আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল নুরানি মেমোরি 2.0-তে আরও একবার স্বাগতম। আজ আমরা ইতিহাসের এমন এক পাতা উল্টাতে যাচ্ছি যে পাতাটি ধুলোয় ঢাকা, অথচ যার পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময়, অহংকার, রক্তপাত এবং এক ঐশী পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন। মহাকালের এক অনন্ত যাত্রায় আপনাদের নিয়ে যাব সেই সময়টিতে যখন পৃথিবীর বুকে কোনো মানব সন্তানের পদচিহ্ন পড়েনি। একটু চোখ বন্ধ করে সেই আদিম পৃথিবীর কথা কল্পনা করুন। সুবিশাল মহাসাগরের নীল জলরাশি আছড়ে পড়ছে জনমানবহীন উপকূলে। আকাশচুম্বী পাহাড়গুলো নীরবে দাঁড়িয়ে আছে মহিমার সাক্ষী হয়ে, আর গহীন অরণ্যের সবুজ পাতায় বাতাস ফিসফিস করে কথা বলছে। পুরো পৃথিবী যেন এক বিশাল শূন্য ক্যানভাস। মহান রব্বুল আলামিন এই অপূর্ব সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু এই পৃথিবীতে তখনও এমন কোনো বুদ্ধিমান সত্তার আগমন ঘটেনি যারা স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইল নিয়ে নিজেদের রবের ইবাদত করবে। আসমানে ফেরেশতারা রয়েছেন যারা কেবলই বুড়ের তৈরি এবং যাদের মধ্যে অবাধ্যতার কোনো ক্ষমতাই নেই। তারা দিবারাত্রি কেবল মহান রবের প্রশংসায় এবং পবিত্রতা বর্ণনায় লিপ্ত। কিন্তু মহান স্রষ্টার এক সুমহান পরিকল্পনা ছিল। তিনি এমন এক জাতি সৃষ্টি করতে চাইলেন যাদেরকে তিনি ভালো এবং মন্দের পার্থক্য করার জ্ঞান দেবেন, আর দেবেন নিজেদের পথ বেছে নেওয়ার স্বাধীনতা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মানবজাতির সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সম্পূর্ণ ভিন্ন উপাদানে এক নতুন জাতির সূচনা করলেন। এই সৃষ্টির উপাদান মাটি ছিল না, ছিল না কোনো স্নিগ্ধ আলো। পবিত্র কোরআনের সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। বিখ্যাত মুফাসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এবং প্রখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা থেকে আমরা জানতে পারি যে এই আগুন কোনো সাধারণ আগুন ছিল না, এটি ছিল মারিজ মিন নার, অর্থাৎ অত্যন্ত উত্তপ্ত, প্রচণ্ড শক্তিশালী এবং সম্পূর্ণ ধোঁয়াবিহীন বিশুদ্ধ আগুনের এক লেলিহান শিখা। এই ধোঁয়াবিহীন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা সাধারণ চোখের দৃষ্টির আড়ালে থাকার এক অদ্ভুত ক্ষমতা রাখত। আল্লাহ তাআলা এই জিন জাতিকে সৃষ্টি করার পর তাদের থাকার জন্য এই সবুজ শ্যামল পৃথিবীকে নির্বাচিত করলেন। পৃথিবী তখন তাদের জন্য এক উন্মুক্ত পরীক্ষার ময়দান। জিনদের যখন পৃথিবীতে পাঠানো হল, তখন তাদের দেওয়া হয়েছিল অভাবনীয় সব ক্ষমতা। আগুনের মতো তাদের প্রকৃতি ছিল অত্যন্ত চঞ্চল, দ্রুতগামী এবং মহাশক্তিশালী। তারা চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়ার ক্ষমতা রাখত। মহাকাশের সীমানায় উড়ে বেড়ানো কিংবা সমুদ্রের অতল গহ্বরে ডুব দেওয়া তাদের জন্য কোনো কঠিন কাজ ছিল না। মানবজাতির মতো রক্তমাংসের ভারী ও সীমাবদ্ধ শরীর তাদের ছিল না। তাদের দেওয়া হয়েছিল প্রখর বুদ্ধিমত্তা, দীর্ঘ আয়ু এবং অসীম সৃজনশীলতা। জিনরা পৃথিবীতে এসে চারপাশের পরিবেশকে নিজেদের আয়ত্তে আনতে শুরু করল। তারা পাহাড়ের চূড়ায়, গহীন জঙ্গলের ভেতরে এবং সমুদ্রের তলদেশে নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলল। তাদের দৈহিক শক্তি এতই বেশি ছিল যে তারা অনায়াসেই বিশাল বিশাল পাথর সরিয়ে নিজেদের জন্য এমন সব সুবিশাল দুর্গ নির্মাণ করত যা মানুষের কল্পনারও অতীত। জিনদের এই আগমন পৃথিবীর ইতিহাসে এক নতুন স্পন্দন তৈরি করল। প্রথম দিকে তারা ছিল অত্যন্ত সভ্য, অনুগত এবং আল্লাহর ইবাদাতে মশগুল। তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, কোনো রক্তপাত ছিল না। তারা একে অপরের সাথে মিলেমিশে থাকত এবং পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া অগণিত নেয়ামত ভোগ করত। তাদের জন্য আল্লাহ তাআলা নবী ও রাসূল প্রেরণ করেছিলেন তাদেরই মধ্য থেকে, যেন তারা শরীয়তের আইন মেনে চলতে পারে। তাদের উপাসনালয়গুলোতে আল্লাহর জিকির এবং ইবাদতের ধ্বনি প্রতিধ্বনিত হতো। কিন্তু আগুনের একটি নিজস্ব স্বভাব আছে। আগুন সবসময় উপরের দিকে উঠতে চায়, সবকিছু গ্রাস করে নিজেকে সবচেয়ে বড় ও শক্তিশালী প্রমাণ করতে চায়। আগুনের এই বৈশিষ্ট্য, জিনদের মূল উপাদানের এই বৈশিষ্ট্য তাদের অবচেতন মনে এক সুপ্ত অহংকারের বীজ রোপণ করে রেখেছিল। তারা যখন দেখল এই বিশাল পৃথিবীতে তাদের ছাড়া আর কোনো বুদ্ধিমান ও শক্তিশালী প্রাণী নেই, তখন তাদের মধ্যে এক ধরনের শ্রেষ্ঠত্বের অহংকার জন্মাতে শুরু করল। তারা ধীরে ধীরে ভুলে যেতে বসল যে এই অসীম শক্তি এবং বুদ্ধিমত্তা কেবলই মহান রবের দেওয়া এক আমানত। তাদের এই সূচনালগ্ন থেকেই আসলে এক বিশাল পতনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল। স্বাধীন ইচ্ছাশক্তির সবচেয়ে বড় পরীক্ষা হল শক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেও নিজেকে স্রষ্টার সামনে তুচ্ছ মনে করা। জিন জাতি ঠিক এই পরীক্ষাতেই একসময় চরমভাবে ব্যর্থ হতে শুরু করবে,
যা পৃথিবীকে ডেকে আনবে এক অবর্ণনীয় ধ্বংসলীলা। জিনজাতি যখন পৃথিবীতে তাদের রাজত্ব পাকাপোক্ত করল, তখন শুরু হলো তাদের সভ্যতার এক অবিশ্বাস্য সোনালী যুগ। আপনারা কল্পনাও করতে পারবেন না আজকের এই আধুনিক মানব সভ্যতা বহু হাজার বছর আগে এই পৃথিবীর বুকেই কত উন্নত, জাঁকজমকপূর্ণ এবং বিশাল এক সভ্যতার বিকাশ ঘটেছিল। জিনদের আয়ু ছিল অত্যন্ত দীর্ঘ। তারা হাজার হাজার বছর বেঁচে থাকত এবং এই দীর্ঘ সময়ে তারা পৃথিবীর প্রতিটি ইঞ্চিতে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার থেকে শুরু করে দুর্গম পাহাড়ের মেঘে ঢাকা চূড়া পর্যন্ত কোথাও তাদের পদচারণা বাকি ছিল না। তারা নিজেদের বসবাসের জন্য এমন সব সুবিশাল দুর্গ, প্রাসাদ এবং অট্টালিকা নির্মাণ করেছিল যা মানুষের তৈরি যে কোনো পিরামিড বা স্থাপনার চেয়েও বহু গুণ বড় এবং মজবুত ছিল। ধোঁয়াবিহীন আগুনের তৈরি হওয়ার কারণে তাদের বিজ্ঞান, প্রযুক্তি এবং জাদুকরী ক্ষমতা ছিল অত্যন্ত প্রবল। তারা প্রকৃতির বিভিন্ন উপাদানকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে পারত। খনিজ সম্পদ উত্তোলন, সমুদ্রের তলদেশ থেকে রাশি রাশি মণি মুক্তা আহরণ এবং আকাশে উড়ে বেড়ানোর মতো কাজগুলো তাদের নিত্যদিনের সাধারণ অভ্যাসে পরিণত হয়েছিল। এই দীর্ঘ সোনালী যুগে পৃথিবীতে এক অভূতপূর্ব প্রাচুর্য বিরাজ করছিল। কিন্তু ক্ষমতা এবং প্রাচুর্য সবসময়ই একটি চরম বড় পরীক্ষা। মানব ইতিহাসে যেমন আমরা দেখেছি, ক্ষমতাশালী রাজারা মৃত্যুর কথা ভুলে গিয়ে নিজেদের অমর ভাবতে শুরু করে, ঠিক তেমনি জিনদের দীর্ঘ আয়ু এবং অঢেল সম্পদ তাদের মনে এক মিথ্যা অমরত্বের ধারণা জন্ম দিল। যখন কোনো সৃষ্টির কাছে সবকিছু খুব সহজে ধরা দেয়, তখন সে তার প্রকৃত মালিককে ভুলে যেতে শুরু করে। জিনদের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটতে লাগল। সময়ের আবর্তনে দীর্ঘ আয়ু এবং লাগামহীন ক্ষমতার কারণে তাদের মধ্যে এক ধরনের চরম অকৃতজ্ঞতা প্রবেশ করতে শুরু করল। তারা ভাবতে শুরু করল যে এই পৃথিবীর অসীম সম্পদের মালিক তারা নিজেরাই। তাদের বিশাল সাম্রাজ্য, তাদের পেশিশক্তি এবং তাদের প্রযুক্তি তাদের অন্তরে কিবার বা অহংকারের জন্ম দিল। তারা ভুলে গেল যে এই পৃথিবীর প্রকৃত মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাদেরকে এখানে পাঠানো হয়েছে কেবল পরীক্ষার জন্য। সম্পদের প্রাচুর্য তাদের মধ্যে চরম ভোগবাদের জন্ম দিল। যারা একসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, তারা ধীরে ধীরে দুনিয়ার মোহে সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে শুরু করল। সমাজের উঁচু স্তরের ক্ষমতাবান জিনরা নিচু স্তরের এবং দুর্বল জিনদের ওপর অবর্ণনীয় অত্যাচার করতে শুরু করল। ন্যায় বিচার এবং ইনসাফের জায়গা স্থান পেল জোর, জুলুম আর শোষণ। আল্লাহর দেওয়া ঐশী বিধানগুলোকে তারা নিজেদের সুবিধামতো পরিবর্তন করতে লাগল। তাদের কাছে যখন তাদের মধ্যকার সতর্ককারীরা অর্থাৎ নবীরা আল্লাহর বাণী নিয়ে আসতেন, তখন তারা তা চরম ঔদ্ধত্যের সাথে প্রত্যাখ্যান করত। তারা দম্ভ করে বলতো, আমাদের এত শক্তি, এত ক্ষমতা, কি আমাদের ধ্বংস করবে? আমরাই তো এই পৃথিবীর অবিসংবাদিত অধিপতি। ক্ষমতা তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হতে শুরু করল। ব্যভিচার, মদ্যপান, শোষণ এবং জুলুম তাদের সমাজে সাধারণ বিষয় হয়ে দাঁড়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ধৈর্যশীল এবং পরম দয়ালু। তিনি কোনো অবাধ্য জাতিকে সাথে সাথে ধ্বংস করে দেন না। তিনি তাদের বারবার সুযোগ দেন, সতর্ক করেন যেন তারা ফিরে আসে। জিন জাতিকেও তিনি শত শত বছর ধরে সুযোগ দিয়েছিলেন, কিন্তু জিনরা আল্লাহর এই বিশাল ছাড়কে নিজেদের ক্ষমতার প্রমাণ বলে চরম ভুল করল। তারা ভাবল যেহেতু তাদের কোনো শাস্তি হচ্ছে না, তার মানে তারা যা করছে সেটাই সঠিক, অথবা তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা কারণেই। এই সময় জিনদের সমাজে এক ভয়াবহ এবং চূড়ান্ত বিভাজন দেখা দিল। মুমিন জিনদের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে কমতে লাগল, আর অবাধ্য এবং জালেম জিনদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে লাগল। মুমিন জিনরা যখন তাদের সতর্ক করত, তখন জালেমরা তাদের উপর অকথ্য নির্যাতন চালাত। সত্যের কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা মুমিনদের নির্মমভাবে হত্যা পর্যন্ত করতে শুরু করল। অহংকার এমন এক বিধ্বংসী আগুন যা প্রথমে নিজের বিবেককে পোড়ায়, তারপর চারপাশের সবকিছুকে ধ্বংস করে দেয়। জিনদের এই চরম অহংকার তাদের এমন এক ঘোর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা ছিল না। তারা নিজেদের মধ্যে বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে পড়ল। এক গোত্র অন্য গোত্রের অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হল। ইনসাফ এবং ন্যায় বিচার পৃথিবীর বুক থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল। এর জায়গা দখল করল প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং চরম নিষ্ঠুরতা। তাদের এই অহংকারই ছিল সেই স্ফুলিঙ্গ যা খুব শীঘ্রই পৃথিবীতে এমন এক ভয়াবহ দাবানলের জন্ম দিতে যাচ্ছিল যার আগুনে পৃথিবীর মাটি রক্তে রঞ্জিত হতে বাধ্য হবে। অহংকারের স্ফুলিঙ্গ যখন দাবানলে রূপ নেয়, তখন তা কেবল ধ্বংস আর হাহাকারই ডেকে আনে। জিনদের সমাজেও তাই ঘটল। তাদের অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার অন্ধ লোভ এবং শ্রেষ্ঠত্বের লড়াই একসময় চরম আকার ধারণ করল। পৃথিবীর ইতিহাসে শুরু হল প্রথম এবং সবচেয়ে ভয়াবহ এক মহাযুদ্ধ বা গৃহযুদ্ধ। এক গোত্র অন্য গোত্রের ওপর ঝাঁপিয়ে পড়ল চরম আক্রোশ আর উন্মাদনায়। এই যুদ্ধ কোনো সাধারণ বা ছোটখাটো যুদ্ধ ছিল না। জিনদের অসীম শারীরিক এবং জাদুকরী শক্তির কারণে এই যুদ্ধের ধ্বংসলীলা ছিল মানুষের কল্পনাতীত। তারা একে অপরকে হত্যা করার জন্য এমন সব ভয়াবহ পদ্ধতি ব্যবহার করতে লাগল যা পুরো পৃথিবীর পরিবেশকে চরমভাবে বিপর্যস্ত করে তুলল। তারা বিশাল পাহাড় উপড়ে ফেলে একে অপরের দিকে নিক্ষেপ করত, সুবিশাল জঙ্গল জ্বালিয়ে ছাই করে দিত। তাদের এই রক্তক্ষয়ী যুদ্ধে পৃথিবীর সবুজ বুক লালে লাল হয়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
এবং অন্যান্য নির্ভরযোগ্য ইসলামী স্কলারদের বর্ণনা থেকে জানা যায় যে জিনরা পৃথিবীতে এত বেশি রক্তপাত ঘটিয়েছিল যে পৃথিবীর মাটি সেই রক্ত পান করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। চারদিকে কেবল লাশের স্তূপ, কেবল হাহাকার আর মজলুমের আর্তনাদ। কোনো নিয়মনীতি ছিল না। নারী, শিশু বা বৃদ্ধ কাউকে তারা বিন্দুমাত্র ছাড় দিত না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা নিজেদের আপন ভাইদেরই নির্মমভাবে হত্যা করছিল। যেই পৃথিবীকে আল্লাহ সুবহানাহুয়া তাআলা এত সুন্দর করে, এত মায়া দিয়ে সাজিয়েছিলেন, সেই পৃথিবী এখন পরিণত হয়েছিল এক বীভৎস মৃত্যুপুরীতে। পৃথিবীর আকাশ বাতাস জিনদের পাপাচার, অবাধ্যতা আর রক্তপাতের গন্ধে চরম বিষাক্ত হয়ে উঠেছিল। ইনসাফ, দয়া, মায়া বলতে পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট ছিল না। পুরো পৃথিবীতে রাজত্ব করছিল কেবলই বিভীষিকা, ত্রাস আর ফাসাদ বা বিপর্যয়। এই ফাসাদ এবং রক্তপাতের ভয়াবহতা এতটাই প্রকট এবং বিভৎস ছিল যা তা আসমানের ঊর্ধ্বজগতেও এক বিশাল আলোড়ন সৃষ্টি করল। আসমানের ফেরেস্তারা পৃথিবীর এই করুণ এবং মার্মিত্য অবস্থা দেখে ভয়ে শিউরে উঠলেন। ফেরেস্তারা, যারা কেবল শান্তি আর ইবাদতের মধ্যে থাকেন, যাদের অন্তরে কোনো পাপ বা হিংসা নেই, তারা বুঝতে পারতেন না কিভাবে আল্লাহর দেয়া স্বাধীন ইচ্ছাশক্তিকে কোনো সৃষ্টি এত জঘন্যভাবে অপব্যবহার করতে পারে। তারা অবাক বিস্ময়ে দেখতেন কিভাবে একটি জাতি নিজেদের অহংকার আর লালসায় নিজেদেরই ধ্বংস করে দিচ্ছে। পৃথিবী যেন তার স্রষ্টার কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করছিল এই রক্তপিপাসু জালেমদের হাত থেকে তাকে মুক্ত করার জন্য। জিনদের এই লাগামহীন রক্তপাত এবং পাপাচারের কারণেই মূলত ফেরেস্তাদের মনে এই ধারণা গভীরভাবে গেঁথে গিয়েছিল যে স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন যে কোনো প্রাণীই হয়তো পৃথিবীতে গিয়ে ঠিক এভাবেই ফাসাদ এবং রক্তপাত ঘটাবে। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে এই নির্মম রক্তপাত চলতে লাগল। জিনরা নিজেদের সভ্যতার সমস্ত মহৎ অর্জন নিজেদের হাতেই ধ্বংস করে ফেলল। তাদের নির্মিত বিশাল বিশাল দুর্গগুলো জানিয়ে তারা একদিন এত দম্ভ করত, তা পরিণত হল কেবলই পোড়া ধ্বংসস্তূপে। যে অগাধ জ্ঞান এবং অসীম ক্ষমতা তাদের দেওয়া হয়েছিল, তা তারা ব্যবহার করল নিজেদের সর্বনাশের জন্য। তারা মহাবিশ্বের সামনে প্রমাণ করল যে আল্লাহর হেদায়েত এবং রহমত ছাড়া কেবল শক্তি আর বুদ্ধিমত্তা কোনো জাতিকে রক্ষা করতে পারে না, বরং তা তাদের ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হয়। মৃত্যুর পর যে এক মহান বিচারকের সামনে দাঁড়াতে হবে, এই সত্যকে অস্বীকার করার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, জিনজাতি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রইল। পৃথিবীর এই অবর্ণনীয় কষ্ট আর আর্তনাদ আর বেশি দিন সহ্য করার মতো ছিল না। মহাবিশ্বের রব, যিনি পরম দয়ালু এবং একই সাথে পরম পরাক্রমশালী, তার চূড়ান্ত এবং কঠোর ফয়সালা আসার সময় ঘনিয়ে এলো। আকাশ থেকে এক বিশাল শুদ্ধি অভিযানের প্রস্তুতি শুরু হলো, যা পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দেবে। যখন পুরো পৃথিবী জিনদের রক্তপাত, পাপাচার আর চরম অবাধ্যতায় ডুবেছিল, চারদিকে যখন কেবলই ধ্বংসের উল্লাস, ঠিক তখন সেই ঘোর অন্ধকারের মাঝেও একটি প্রদীপ মিটিমিটি করে জ্বলছিল। পুরো জিন জাতি যখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে ধ্বংসের উন্মাদনায় মেতে উঠেছিল, তখন তাদেরই মধ্য থেকে একজন জিন এক সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমী পথ বেছে নিয়েছিল। তার নাম ছিল আজাজিল। পরবর্তীতে এই আজাজিলই ইবলিস বা অভিশপ্ত শয়তান হিসেবে পরিচিতি লাভ করে। আজাজিল ছিল জিন জাতির মধ্যে এক চরম বিস্ময়কর এবং জ্ঞানী চরিত্র। সে তার নিজ জাতির এই ভয়াবহ রক্তপাত, ফাসাদ এবং আল্লাহর প্রকাশ্য নাফরমানি দেখে চরমভাবে ব্যথিত এবং বিরক্ত হতো। তার প্রখর জ্ঞান দিয়ে সে বুঝতে পেরেছিল যে তার জাতি যে পথে হাঁটছে তা নিশ্চিত এবং চূড়ান্ত ধ্বংসের পথ। তাই সে তার জাতিকে তাদের পাপাচারের মধ্যে ছেড়ে দিয়ে সম্পূর্ণ একাকী থাকার সিদ্ধান্ত নিল। সে পৃথিবীর যাবতীয় কোলাহল, মোহ এবং পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আল্লাহর ইবাদতে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল। আজাজিলের ইবাদত কোনো সাধারণ বা খণ্ডিত ইবাদত ছিল না। তার ইবাদতের তীব্রতা, তার জ্ঞান এবং তার ভক্তি ছিল কল্পনাতীত। বিভিন্ন তাফসিরকারক এবং মুফাসসিরদের মতে পৃথিবীর বুকে এমন কোনো জায়গা অবশিষ্ট ছিল না যেখানে আজাজিল আল্লাহর জন্য সিজদা করেনি। সে বছরের পর বছর, শত শত বছর ধরে কেবল আল্লাহর জিকির, সিজদা এবং গভীর ধ্যানে মগ্ন থাকত। সে পাহাড়ের চূড়ায়, মরুভূমির বুকে এবং গহীন অরণ্যে একা একা কেবল তার রবের সন্তুষ্টি খুঁজত। তার এই একনিষ্ঠ ইবাদত, জ্ঞান সাধনা এবং দুনিয়া বিমুখতার কারণে আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে এক বিশেষ মর্যাদা দান করলেন। আজাজিলের জ্ঞান এতই প্রখর ছিল যে সে জিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিগণিত হতো।
কিন্তু তার জাতির অন্যান্য জিনরা যখন তার কোনো কথাই শুনল না এবং পাপের সাগরে ডুবতে থাকল, তখন আল্লাহ তাআলা তার ইবাদত এবং আনুগত্যের এক অভাবনীয় পুরস্কার তাকে দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটি ও আগুনের পৃথিবীর স্তর থেকে তুলে নিয়ে আসমানে ফেরেশতাদের অত্যন্ত মর্যাদাপূর্ণ সমাবেশে স্থান করে দিলেন। একবার গভীরভাবে চিন্তা করুন প্রিয় দর্শক, একজন জিন যে আগুনের তৈরি এবং যার প্রজাতির সবাই পৃথিবীতে রক্তপাতে লিপ্ত, সে কেবল নিজের ইবাদত এবং সাধনার জোরে নূর বা আলোর তৈরি পবিত্র ফেরেশতাদের কাতারে জায়গা করে নিল। আসমানে যাওয়ার পর আজাজিলের ইবাদত আরও বহুগুণ বেড়ে গেল। সে ফেরেশতাদের সাথে মিলে দিন রাত আল্লাহর ইবাদত করত। ফেরেশতারাও তাকে অত্যন্ত সম্মান করতেন তার অগাধ জ্ঞান এবং ইবাদতের তীব্রতার কারণে। আসমানে তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা বা ফেরেশতাদের শিক্ষক। আজাজিল আসমানের বিভিন্ন স্তরে আল্লাহর ইবাদত করেছে এবং জান্নাতের কোণায় কোণায় তার সিজদার চিহ্ন রেখে গেছে। সে ছিল এক জ্বলন্ত উদাহরণ যে কোনো সৃষ্টি যদি চায় তবে সে তার নিজের চেষ্টায় এবং আল্লাহর রহমতে কত উঁচুতে পৌঁছাতে পারে। কিন্তু এই বিশাল সম্মান, এই অগাধ জ্ঞান এবং ফেরেশতাদের কাতারে বসার যোগ্যতা তার অবচেতন মনে এক অতি সূক্ষ্ম অদৃশ্য অহংকারের জন্ম দিচ্ছিল। এই অহংকার তার পূর্বপুরুষ জিনদের অহংকারের চেয়েও ভয়ঙ্কর ছিল। সে ভাবতে শুরু করেছিল যে সে তার নিজের যোগ্যতায়, নিজের নিরলস ইবাদতের কারণে এই অভাবনীয় পর্যায়ে এসেছে। সে ভুলে যাচ্ছিল যে তাকে এই তাওফিক, এই জ্ঞান এবং ক্ষমতা কেবল আল্লাহই দিয়েছেন। নিচে পৃথিবীতে যখন তার নিজ জাতি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিজেদের শেষ পরিণতি ডেকে আনছে, তখন আসমানে বসে আজাজিল নিজের ইবাদত এবং মর্যাদার অহংকারে ভেতরে ভেতরে এক অন্যরকম সত্তায় পরিণত হচ্ছিল। সে নিজেকে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ এবং জ্ঞানী মনে করতে শুরু করেছিল, কারণ ফেরেশতারা ইবাদত করে বাধ্য হয়ে, আর সে ইবাদত করছে নিজের স্বাধীন ইচ্ছায়। যদিও তখন পর্যন্ত তার সেই অহংকার প্রকাশ পায়নি বা কেউ তা বুঝতে পারেনি, কিন্তু তার অন্তরের গহীনে সেই অহংকারের বীজ দ্রুত অঙ্কুরিত হচ্ছিল। সে জানত না যে অন্তরের এই লুকায়িত অহংকারই একদিন মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির খলনায়কে পরিণত হবে এবং তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দেবে। পৃথিবীতে জিনদের রক্তপাত এবং ফাসাদ যখন চরম সীমা অতিক্রম করে এক অসহনীয় পর্যায়ে পৌঁছাল, তখন আসমানের আরশ থেকে এক চূড়ান্ত এবং কঠোর ফায়সালা নাজিল হল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আল আদল পরম ন্যায় বিচারক, তিনি আর এই অবাধ্যতা এবং অরাজকতাকে প্রশ্রয় দিলেন না। পৃথিবী নামক এই সুন্দর গ্রহটিকে এই জালেম জিনদের অপবিত্র হাত থেকে চিরতরে পবিত্র করার সময় এসে গিয়েছিল। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের প্রতি এক নির্দেশ জারি করলেন পৃথিবীতে নেমে যাওয়ার জন্য। তাদের উপর দায়িত্ব দেওয়া হল এই বিদ্রোহী এবং রক্তপিপাসু জিনদের অত্যন্ত কঠোর হাতে দমন করার। কিন্তু আপনারা কি জানেন এই বিশাল এবং শক্তিশালী ফেরেশতা বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ কাকে বেছে নিয়েছিলেন? আল্লাহ তাআলা এই মহাযুদ্ধের সেনাপতি হিসাবে বেছে নিলেন আজাজিলকে। হ্যাঁ, সেই আজাজিল যে কিনা নিজে একজন জিন ছিল। এটি ছিল আল্লাহর এক অপূর্ব প্রজ্ঞা এবং আজাজিলের জন্য এক বিশাল পরীক্ষা। আজাজিলকে নির্দেশ দেওয়া হল তার নিজের স্বজাতি যারা চরম অবাধ্যতায় লিপ্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার। আজাজিল বিন্দুমাত্র দ্বিধা করল না। সে আল্লাহর নির্দেশে এক বিশাল ফেরেশতা বাহিনী নিয়ে পৃথিবীর দিকে রওনা হল। আকাশের বুক চিরে এক বিশাল নুরানি বাহিনী পৃথিবীর দিকে নেমে আসতে লাগল। এই দৃশ্যটি কল্পনা করলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদিকে আগুনের তৈরি উদ্ধত, দাম্ভিক এবং রক্তপিপাসু জিন জাতি যারা নিজেদের অপরাজেয় ভাবত, আর অন্যদিকে আল্লাহর নির্দেশে আসা নূরের তৈরি ফেরেশতাদের অত্যন্ত সুশৃঙ্খল এবং অজেয় বাহিনী, যাদের নেতৃত্বে রয়েছে স্বয়ং জিনদেরই এক সময়ের শ্রেষ্ঠ সন্তান আজাজিল। পৃথিবীর আকাশ ছেয়ে গেল ফেরেশতাদের ডানার ছায়ায়। জিনরা যখন বুঝতে পারল যে আসমান থেকে স্বয়ং আল্লাহর বাহিনী তাদের ধ্বংস করার জন্য নেমে এসেছে, তখন তারা চরম ভয় পেয়ে গেল। কিন্তু তাদের অহংকার তখনও শেষ হয়নি। তারা আত্মসমর্পণ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। তারা ভাবল তাদের জাদুকরী শক্তি এবং ক্ষমতা দিয়ে তারা ফেরেশতাদেরও পরাজিত করতে পারবে। পৃথিবীর মাটি কেঁপে উঠল এক অকল্পনীয় মহাযুদ্ধের দামামায়। আজাজিলের নেতৃত্বে ফেরেশতাদের বিশাল বাহিনী চতুর্দিক থেকে বিদ্রোহী জিনদের ঘিরে ফেলল। জিনরা তাদের সমস্ত শক্তি নিয়ে ফেরেশতাদের উপর আক্রমণ চালাল, কিন্তু নূরের তৈরি আল্লাহর ফেরেশতাদের সামনে আগুনের তৈরি জিনদের কোনো প্রতিরোধী এক মুহূর্তের জন্য টিকল না। ফেরেশতারা ছিলেন আল্লাহর শক্তিতে বলীয়ান। তারা জিনদের একে একে পরাস্ত করতে শুরু করলেন। জিনদের বিশাল বিশাল দুর্গগুলো, যা নিয়ে তারা যুগ যুগ ধরে এত অহংকার করত,
চোখের পলকে ধূলিস্যাৎ হয়ে গেল। যে জিনরা নিজেদের অজেয় মনে করত তারা আজ নিজেদের প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে লাগল। আজাজিল অত্যন্ত বীরত্ব এবং নিষ্ঠুরতার সাথে যুদ্ধ করল। সে তার নিজ জাতির ওপর কোনো দয়া দেখাল না, কারণ তারা ছিল আল্লাহর অবাধ্য। এই যুদ্ধে অগণিত জিন মারা পড়ল। যারা বেঁচে গেল তারা প্রাণের ভয়ে পৃথিবীর দুর্গম এলাকাগুলোতে পালাতে শুরু করল। তাফসির ইবনে কাসির ও অন্যান্য নির্ভরযোগ্য ইসলামী গ্রন্থ থেকে জানা যায় যে ফেরেশতারা এই অবাধ্য জিনদের পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিতাড়িত করে গভীর সমুদ্রের নির্জন দ্বীপগুলোতে, গহীন অরণ্যে এবং দুর্গম পাহাড়ের গুহায় নির্বাসিত করলেন। এই মহাযুদ্ধের পর জিনদের সোনালী যুগ এবং তাদের দম্ভ চিরতরে শেষ হয়ে গেল। যুদ্ধ শেষে যখন ফেরেশতারা আসমানে ফিরে গেলেন, তখন আজাজিলের মনে এক নতুন এবং ভয়ঙ্কর মাত্রার অহংকারের জন্ম হল। সে ভাবল সে তার নিজের জাতিকে ধ্বংস করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং সে আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। তার অন্তরের সেই সুপ্ত অহংকার এবার আরও বিশাল ডালপালা মেলতে শুরু করল। সে ভাবতে শুরু করল, পৃথিবীতে যদি পরবর্তীতে কোনো অভিভাবক বা শাসক নিয়োগ দেওয়া হয়, তবে সেই পদের একমাত্র এবং অপ্রতিদ্বন্দ্বী দাবিদার সে নিজেই। পৃথিবীর বুকে নেমে এলো এক অদ্ভুত থমথমে নীরবতা। হাজার হাজার বছরের কোলাহল শেষে পৃথিবী এখন সম্পূর্ণ শান্ত, পবিত্র এবং অভিভাবকহীন। পৃথিবী এখন অপেক্ষা করছে এক নতুন শুরুর, এক নতুন সৃষ্টির। কিন্তু আজাজিল জানত না যে আল্লাহর পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন এবং খুব শীঘ্রই তার এই অহংকারের চরম পরীক্ষা হতে যাচ্ছে। মহাযুদ্ধের পর পৃথিবীর এই দীর্ঘ নীরবতা আসলে ছিল এক বিশাল প্রস্তুতির সময়। মঞ্চ প্রস্তুত হচ্ছিল মহাবিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টির আগমনের জন্য। সময় ঘনিয়ে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে ফেরেশতাদের এক মহা সমাবেশ ডাকলেন। সেই বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম সহ সমস্ত বড় বড় ফেরেশতারা, এবং তাদের সাথে ছিল আজাজিল। পুরো সমাবেশ এক গভীর নীরবতায় আচ্ছন্ন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক যুগান্তকারী ঘোষণা দিলেন। পবিত্র কোরআনের সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাহ, অর্থাৎ নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার একজন খালিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এই একটিমাত্র বাক্য পুরো আসমানে এক বিশাল আলোড়ন সৃষ্টি করল। খালিফা শব্দটির অর্থ হল প্রতিনিধি, যে আল্লাহর আইন অনুযায়ী পৃথিবী পরিচালনা করবে। আজাজিলের বুকে যেন এক বিশাল ধাক্কা লাগল। সে ভেবেছিল খলিফা হলে সেই হবে, কিন্তু আল্লাহ তো নতুন কাউকে সৃষ্টি করার কথা বলছেন। তার অন্তরের অহংকারের আগুন এবার দাউ দাউ করে জ্বলে উঠল। অন্যদিকে ফেরেশতাদের মনে এক অন্যরকম শঙ্কার জন্ম হল। তারা অতীত অভিজ্ঞতার আলোকে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি। ফেরেশতারা মানুষের স্বাধীন ইচ্ছার নেতিবাচক দিকটি দেখতে পাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত গম্ভীর এবং প্রজ্ঞাপূর্ণ উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বুঝিয়ে দিলেন যে এই মানুষদের মধ্য থেকেই নবী, রাসূল এবং নেককার বান্দারা আসবেন, যারা শয়তানের প্ররোচনা সত্ত্বেও নিজেদের ইচ্ছায় গভীর রাতে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রঙের এবং প্রকৃতির মাটি সংগ্রহ করে আনতে নির্দেশ দিলেন। সেই মাটি দিয়ে আল্লাহ নিজ হাতে পরম যত্নে এক নিখুঁত অবয়ব তৈরি করলেন। আজাজিল সেই অবয়বের পাশ দিয়ে হেঁটে যেত আর অবজ্ঞার দৃষ্টিতে তাকাত। সে ভাবত, এই মাটির তৈরি তুচ্ছ প্রাণী আমার চেয়ে কিভাবে শ্রেষ্ঠ হতে পারে? আমি আগুনের তৈরি আর সে মাটির। এরপর আল্লাহ তাআলা সেই অবয়বের ভেতরে তার রূহ ফুঁচে দিলেন। চোখের পলকে সেই মাটির নিষ্প্রাণ মূর্তি এক জীবন্ত সুন্দর মানুষে পরিণত হল। তিনি হাঁচি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এভাবেই সৃষ্টি হলেন মানবজাতির আদি পিতা, প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তাকে মহাবিশ্বের সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ ফেরেশতাদের সামনে সেগুলো উপস্থাপন করে নাম জানতে চাইলে তারা অপারগতা প্রকাশ করলেন এবং বললেন, আপনি আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না। তখন আদম আলাইহিসসালাম অনর্গল সমস্ত কিছুর নাম বলে দিলেন
ফেরেশতারা বুঝতে পারলেন জ্ঞান এবং প্রজ্ঞায় এই মানুষ তাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ। তখন আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সাথে সাথে সমস্ত ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু আজাজিল দাঁড়িয়ে রইল। সে অহংকার করে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটির, আমি তাকে সিজদা করব না। প্রিয় দর্শক, এই চরম অহংকার আজাজিলকে চিরতরে অভিশপ্ত শয়তানে পরিণত করল। জিনদের এবং আজাজিলের ইতিহাস আমাদের শেখায় যে কেবল ক্ষমতা আর ইবাদত থাকলেই হয় না, অন্তরে বিনয় থাকতে হয়। মৃত্যুর পর যে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই ভয় অন্তরে ধারণ করতে হয়। আজ আমরা সেই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছি যে পৃথিবী একদিন জিনদের রক্তপাতে ধ্বংস হয়েছিল। আমাদের পিতা আদম আলাইহিসসালামকে যে সম্মানের মুকুট পরানো হয়েছিল তা আজ আমাদের মাথায়। আমাদের দায়িত্ব এই পৃথিবীতে ফাসাদ না করে ইনসাফ প্রতিষ্ঠা করা। আশা করি আজকের এই দীর্ঘ এবং আবেগময় আলোচনা আপনাদের ঈমানকে নতুন করে জাগিয়ে তুলেছে। মহান আল্লাহ আমাদের অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ঈমানদীপ্ত অজানা ইতিহাস জানতে নুরানি মেমোরি 2.0 চ্যানেলটি